আজকে একটা দারুণ রেসিপি বানাতে চলেছি শুভ সন্ধ্যায়। তো চলো কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি নুন ছোলা। খুবই শর্ট টাইমের মধ্যে নুন ছোলা কীভাবে বানাবে চলো তোমরাও দেখে নাও। এই যে এখানে ছোলাগুলো ভিজিয়ে জলটাকে সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। তো চলো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো এখন তেল। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, ফোড়নের জন্য। আর দিয়ে দিচ্ছি তিনখানা কাঁচা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই ঝরিয়ে রাখা ছোলাগুলো, দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করছি, অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে ছোলাটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে থাকুক, আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে, এবার দেখে নেব কতটা জল রয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব, তারপরেই কিন্তু পুরো জলটা একদম ফিনিশ হয়ে যাবে। তো এবার দেখে নিচ্ছি যে জলটা কতটা শুকিয়ে গেছে। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা, ছিটিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা সিক্রেট মশলা, তো দিয়ে দিলাম কিছুটা। এবার একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে। তো বন্ধুরা মশলাটা সুন্দরভাবে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবশেষে এই যে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে লেবুর রস। সুন্দরভাবে লেবুর রসটা ছিটকে দেব। আর কিন্তু বেশি নাড়াচাড়া করব না। এই যে জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে নিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি ঢেলে নেব একটা থালার মধ্যে। এই যে ধরলাম, এই যে ঢেলে নিলাম। বেশি নাড়াচাড়া করলে লেবুর রসটা দেওয়ার পর কিন্তু তেতো হয়ে যাবে, তো সেই জন্য হয়ে গেছে। এই যে আমাদের খুব অল্প সময়ের মধ্যে নুন ছোলা তৈরি। এবার আমি বলি, নিরামিষ দিনে বড়মশাই বলেছিল আজকে একটু নুন ছোলা হয়ে যাক সন্ধ্যায়, তো তার জন্য আমি সুন্দরভাবে নুন ছোলাটাকে বানিয়ে ফেলেছি। এবার এটা দিয়ে মুড়ি দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো তোমরা যারা যারা এই নুন ছোলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা এই আমার রেসিপিটা পছন্দ করতে চলেছো তারা তারা আমাকে অবশ্যই লাইক শেয়ার করবে। ঠিক আছে, টাটা বাই বাই। আজকের মতো আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে।